প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাল সৌদি আরব। এরপর জানিয়ে দিব ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের। সৌদি আরব বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানানো তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের উপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা ওই সম্প্রদায়কে সুরক্ষা দিচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা ইসরায়েলের এমন কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ চেয়েছে। অন্যদিকে তুরস্ক এ হামলাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। সিরিয়ার সরকারও এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ইসরায়েলের দেওয়া কারণ ভিত্তিহীন। উল্লেখ্য, এর আগেও সিরিয়ায় সংঘাতের সময় ইসরায়েল হামলা চালিয়েছে। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সিরিয়া সরাসরি যুদ্ধে জড়ানো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। পবিত্র ঈদ উল ফিতরের সকালেও স্বস্তি নেই ইরানে, বরং ইসরায়েলি ও মার্কিন বাহিনীর জোরালো হামলায় রাজধানী তেহরান সহ দেশটির একাধিক শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। শনিবার ২১শে মার্চ স্থানীয় সময় ভোরে যখন মুসলিম উম্মা ঈদের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় তেহরান এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দফায় দফায় বিমান হামলার খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তেহরান, শাহরাক-ই মাহাল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম খবর অনলাইন ও অর্ধসরকারি সংবাদ সংস্থা মেহর নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে। ভয়েস অফ আমেরিকা পার্সিয়ান সার্ভিসের তথ্যমতে, তেহরানের পশ্চিমাঞ্চলে একবাতান ডিস্টাল এবং সিটি অলিম্পিক ভিলেজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিম তেহরানে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ এবং ইস্পাহানেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এমনকি তেহরানের উত্তর-পশ্চিমে মাজনদারান প্রদেশের পার্বত্য এলাকা কেলার দাস্তেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ শোনা গেছে। তবে ঈদের এই ভোরে হওয়া হামলায় ঠিক কতজন আহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, তারা ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনাহি সহ এখনও পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তুরস্ক ও ওমানে সম্প্রতি হামলার যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে ইরান বা তার মিত্রগোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনাহি। পারস্য নববর্ষ নওরোজ এবং ঈদ উল ফিতর উপলক্ষে আজ শুক্রবার একটি বার্তায় তিনি এ দাবি করেন। শুক্রবার ২০ মার্চ ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে দেয়া একটি বার্তায় তিনি এ দাবি করেন। চলতি মাসের শুরুতে বাবা আয়াতুল্লাহ আলী খামেনাহির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম নওরোজ ভাষণ। তবে প্রথা ভেঙে ক্যামেরার সামনে না এসে তিনি টেলিগ্রাম চ্যানেলে লিখিত এই বার্তা প্রকাশ করেন। ইরানি জনগণের মধ্যে বিভাজন তৈরি করতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাবা খামেনাহি। তিনি বলেন, শত্রুপক্ষ তাদের পক্ষে উল্লেখযোগ্য গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পরই এই যুদ্ধ শুরু হয়। তিনি আরও বলেন, ইসলামের যোদ্ধাদের উল্লেখযোগ্য বিজয়গুলোর জন্য সবাইকে অভিনন্দন জানানো প্রয়োজন। একই সঙ্গে তিনি মার্কিন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জানুয়ারিতে বৈদেশিক মদতপুষ্ট অস্থিরতায় ক্ষতিগ্রস্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন মোস্তাবা খামেনাহি। এই বার্তায় ওমান ও তুরস্কে হামলায় ইরানের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন খামেনাহি। তিনি বলেন, তুরস্ক ও ওমানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।
এই দেশগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী বা প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য বাহিনী হামলা চালায়নি। তিনি আরও বলেন, এটি জায়নসবাদী গোষ্ঠীর একটি ষড়যন্ত্র যারা ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এমন ঘটনা অন্যান্য দেশেও ঘটতে পারে। ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। সংবাদমাধ্যম আল জাজিরায় শনিবার ২১ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিক তথ্যে হামলা সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার খবর স্বীকার করেছে। তারা বলেছে, ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের কেন্দ্রস্থলে আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল পাঠানো হয়েছে। শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ দফা হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় রয়েছে এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার তার কথাই ছিল নরম সুর। এরপর ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিলনের ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সামরিক অভিযান গুটিয়ে আনার পথ খুঁজছেন ট্রাম্প। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ট্রাম্পের এ বার্তার কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া পোস্টে বলেন, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এ মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। ইরাকের পবিত্র শহর কারবালায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসল্লি। রমজান মাস শেষে এই ধর্মীয় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত এই নামাজে বিপুল সমাগম দেখা যায়। শনিবার ২১ মার্চ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের নামাজের খুতবায় কারবালার শীর্ষ ধর্মীয় নেতা শেখ আহমেদ আল সাফি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও লেবাননে হামলার নিন্দা জানান। তিনি এসব হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান জানান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বাইন আল হারামাইন স্কোয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করছেন। এই স্থানটি ইমাম হোসেন ও হজরত আবুল ফজল আল আব্বাসের পবিত্র মাজারের মাঝখানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতিমধ্যে পরিবহনের পথে রয়েছে, নতুন কোনো ক্রয় আদেশের জন্য না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্তটি নিয়েছে।